নমস্কার, আমি মৌসুমি। সবাইকে গুড মর্নিং জানিয়ে ইচ্ছে পূরণ গল্পে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো এই যে ঘুম থেকে উঠে ফার্স্টে চোখ ডলতে ডলতে চলে এসেছি আমি ব্যালকনিতে। আর এখন ওই প্রায় 6টা মতো বাজে, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটা আমি স্টার্ট করছি। আর আজকে সকাল থেকে A to Z আমি রাত পর্যন্ত কি করি না করি সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ফার্স্টেই আমি একটা কথা বলি, আমার পার্সোনালি মনে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি কাজে হাত না দিয়ে যদি ছাদে একটু ঘোরাঘুরি করা যায়, কি ব্যালকনিতে এসে একটু সময় কাটানো যায়, বাইরের পরিবেশটা দেখা যায়, তাতে কিন্তু আমাদের মাইন্ডটা অনেক ফ্রেশ হয়। আর তার সাথে সাথে কিন্তু মনটাও অনেকটা ফ্রি হয়ে যায়, যার ফলে কাজ করতে অনেকটা সুবিধা হয়, কাজ করতেও ইচ্ছা করে। সেই যে একটা হয় না ল্যাদ খাওয়া ব্যাপার, সেটা কিন্তু একদমই থাকে না। তো তারপরে ব্যালকনি থেকে চলে এসেছি ফার্স্টে বেডরুমে। আর বেডরুমে এসেই ফার্স্ট যেটা কাজ থাকে আমার, সেটা হচ্ছে মামামের পাপাকে ডাকা। তো ওর পাপার প্রায় আমি 1 থেকে 2 ঘন্টা আগে কিন্তু উঠে যায়, আর ওর পাপার নাকি ঘুমই ভাঙে না। প্রতিটা দিন কি করে জানেন তো, সেম টাইমে উঠবে, উঠে তারপরে হচ্ছে নিচে এসে তোড়জোড় শুরু করে দেবে। তখন কি ব্যস্ত লাগাবে। তো ওই জন্য আমি বলি কি যে একটু সকাল সকাল উঠে মনটা ফ্রেশ করে, মাইন্ডটা ফ্রেশ করে তো বাড়ি থেকে বার হতে পারো, একটু তাড়াতাড়ি তো উঠতে পারো। বলে কি তুমি আর কি বুঝবে, ভোরবেলার ঘুমটাই বেশ ফ্রেশ হয়। সারা রাত তো তুমি ঘুমাও, আমি তো আর ঘুমাই না। আমি বলি হ্যাঁ, শুধু আমিই ঘুমাই। তো তারপরে ও তো চলে গেল নিচে, আর ও যতক্ষণ থাকে আমার একদম উপরের কাজ হয় না। ও নিচে চলে গেলে ঝটপট আমার কাজ রেডি হয়ে যায়। তো আজকে একটু বেডশিটটা তুলছি, কারণ পিরিয়ডসের শেষ দিন আজকে আমার, তো এই জন্য ভাবলাম যে একটু কাচাকুচি করব। আর পিরিয়ডসের শেষ দিনগুলোতে কিন্তু প্রচুর কাচাকুচি করার থাকে, যেমন বেডশিট, তারপরে হচ্ছে বালিশের কভার, কোল বালিশের কভার, তার সাথে যা নাইটিগুলো পরি, চুড়িদারগুলো পরি সারা সপ্তাহ ধরে, সেইগুলো সব কাচাকুচি করার থাকে। তো তারপর সেগুলো তো সব কিছু তুলে নিলাম, বেডশিট টিটগুলো। আর এই যে এবার আমি সিঁড়ি পুছে নিচ্ছি। আর আমি যেটা ডেলি করে থাকি সেটা কি বলেন তো, আমি যখন সিঁড়িটা পুছি না, একেবারে সিঁড়ি পোছার সাথে সাথে কিন্তু এই যে সিঁড়ির পাশে যে দেওয়ালে যে পিকচারগুলো ঝোলানো আছে, তো এইগুলো কিন্তু আমি একেবারে ডাস্টিং করে নিই। তো একসাথে কাজটা করে নিলে কি হয়, বাড়তি এর জন্য টাইম দিতে হয় না, আর ধুলোও পড়ে না, সাথে পরিষ্কারও থাকে। তো এইগুলো কি বলেন তো, একটু বুঝে শুনে কাজ করলে কিন্তু অল্প সময়ের মধ্যে অনেকটা কাজ করা হয়ে যায়। শুধু একটু বুদ্ধি করে মাথা ঠান্ডা রেখে কাজগুলো করতে হয়। তো এখন প্রায় ওই 9টা 10 মতো বাজে, আর এখন আমি বসিয়ে দিচ্ছি ভাত। তো আজকে সকালবেলা আর রুটি নেই, আর রুটি করবও না, ভাতই বসিয়ে দিচ্ছি। আর এই দিকের ওভেনে একটু বসিয়েছি জল গরম করতে। তো একটু গরম জল করে আর কি বেডশিটগুলো কি আমার হচ্ছে নাইটিগুলো সব কাচাকুচি করব। তো ওইদিকে তো আমি কাচার জন্য আর কি চুবিয়ে রেখে এসেছি জামা কাপড়গুলো, সাথে সাথে কাচবো না, আধ ঘন্টা মতো চুবিয়ে রেখে দেবো, দেন তারপর কাচবো। তো সেই ফাঁকে এসে একটু চা খেয়ে নিচ্ছি। আজকে না শুধু চা নিয়েছি, আর তার সাথে বিস্কিট নিয়েছি, মেরি বিস্কিট। চানাচুর নিইনি, কারণ প্রত্যেক দিন চানাচুর খাওয়ার ফলে যেটা হয়েছে, আমি না প্রচণ্ড গ্যাস হচ্ছে। তো ওই জন্য ভেবেছি চানাচুরটা এবার থেকে অ্যাভয়েড করবো, চানাচুরটা আর খাবো না, মানে বাড়িতেই নিয়ে আসবো না, এরকমটা ভেবেছি। তো মাম্মাম আছে, মাম্মামও চানাচুর খেতে ভালোবাসে, তো যখনই আনা হয় ও খায়, নিশ্চয়ই ওরও হয়তো শরীরের মধ্যে প্রবলেম হচ্ছে, কিন্তু ছোটো মানুষ তো ওই জন্য হয়তো বলতে পারছে না। তো আমার হচ্ছে ওই জন্য ভেবে নিলাম যে আর কি ওরও অসুবিধা হতে পারে, তো ওই জন্য আর কি চানাচুর আর নিয়ে আসবো না বাড়িতে। তো এইদিকে সব চাটা খেয়ে তারপরে যা কাচাকুচি ছিল সব কাচাকুচি করে নিয়েছি, নিয়ে দেন আর একদম ওয়েট করিনি, তো ওপরে চলে এসেছি সেগুলো আর কি মেলতে। তো এখন ওই 10টা কি 10:30 মতো বাজবে, তার মধ্যে কিন্তু আমার যাবতীয় সব কাচাকুচি যা করার ছিল সব কাচাকুচি করা হয়ে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি কাজকর্ম করছি, কারণ আবার চুলের শ্যাম্পু করার আছে, কারণ বললাম তোমাদের যে পিরিয়ডের শেষ দিন। আজকে আরও বৃহস্পতিবার ছিল, তো মা সকালবেলা পুজো দিয়েছে, আমি তো আর পুজো দিতে পারবো না সকালে। তো আমি মাকে বললাম যে তুমি সকালের পুজোটা দিয়ে দাও, আমি সন্ধ্যাবেলা বাকি যেগুলো থাকে জল মিষ্টি টিষ্টি আমি দিয়ে নেবো ওখানে। তো ওদিকে তো জামা কাপড় মেলে আর কি চলে এসেছি, আর এবার বসিয়ে দিয়েছি রান্না বলতে সকালবেলায় আর মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে, ওই জন্য আর আলুর তরকারি করলাম না। তো ওই জন্য ফার্স্টে মাছটা ভেজে নিচ্ছি। আর আজকে যেটা হয়েছে, মা বাড়ি থেকেই
মানে মাছওয়ালার কাছ থেকে বড় একটা মাছ কিনেছি। মাছটা না অনেকটা বড় আর একটা বড় মাথাও বেরিয়েছে। তো সকালবেলা মাছ ভাজা দিয়ে ওই জন্য আর কি খাবো ভেবেছি। আর গরম ভাতে মাছ ভাজা আর তার সাথে ঘি হলে জাস্ট জমে যায়। মামামের পাপাও বেশ ভালোবাসে মাছ ভাজা দিয়ে ভাত খেতে, আর সাথে মাম্মামও। তো তারপরে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এই যে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করছি, যেহেতু কাতলা মাছ কিনেছিল তো ওই জন্য কাতলা মাছের কালিয়া করছি। আর এমনি সিম্পলি যেরকম মানে মাছের কালিয়া করে, তো পেঁয়াজ রসুন আদা জিরে ধনে বাটা দিয়ে ভালো করে কষিয়ে গরম জল ঢেলে দিয়েছি, দিয়ে আর কি আমার মাছের কালিয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যেটা করছি উচ্ছে আলু চচ্চড়ি করছি। আর আমি না যখনই উচ্ছে আলু চচ্চড়ি করি তখনই কিন্তু হয় চিংড়ি মাছ নয় মাছের মাথা থাকেই। আর একটু বেশি করে পেঁয়াজ কুচি আর তার সাথে একটু বেশি করে লঙ্কা। অনেকে বলে নাকি উচ্ছেতে লঙ্কা দিতে নেই, কিন্তু এই উচ্ছে আলু চচ্চড়িতে কিন্তু লঙ্কা বেশি পরিমাণে না দিলে ঝাল ঝাল না হলে ভালো লাগে না। এইদিকে কিন্তু প্রায় আমার উচ্ছে আলু চচ্চড়ি হয়ে গেছে, লাস্টে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, ব্যাস আমার রেডি উচ্ছে আলু চচ্চড়ি। তো আপনারা এইভাবে উচ্ছে আলু চচ্চড়ি একবার করে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগে। আর কমেন্টে কিন্তু জানাবেন যে এইভাবে উচ্ছে আলু চচ্চড়ি খেয়ে আপনাদের কেমন লাগলো। আর এই যে আজকে দু রকমেরই রান্না করেছি, সিম্পল মাছের কালিয়া করেছি আর উচ্ছে আলু চচ্চড়ি। তো ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে এদিকে চলে এসেছি, যে বেসিনে যে বাসন কোসনগুলো ছিল সব মেজে নিয়েছি, নিয়ে সব জল ঝরানোর জন্য এখানে উবুর দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে। রান্নাবান্না করার পরে কিন্তু নিজেকে আমি প্রায় 5-7 মিনিট হলেও নিজেকে একটু টাইম দিই। তো এই যে এখানে একটা ফেস প্যাক আর কি মেখে নিয়েছি, যেটা আমি ডেলি মেখে থাকি, মানে একদিন বাদে একদিনও নয় কি সপ্তাহে একদিন এরকমও কিন্তু না, ডেলি মেখে থাকি। সংসারের কাজ তো করতেই হবে, তার মধ্যে কিন্তু নিজেকেও একটু টাইম দেওয়া খুব দরকার, তাই না বলুন? নিজেরও তো একটা শখ স্বাধীনতা সব কিছু থেকে থাকে। তো তারপরে হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে একদম লেট করে নিয়ে স্নান করে চলে এসেছি। আর আজকে তো চুলে শ্যাম্পু করেছি, তো চুলে শ্যাম্পু করার আগে যেগুলো মাখি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ আগে একদিনকে আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে চুলে শ্যাম্পু করার আগে আমি কি মাখি, তো এই জন্য আজকে আর শেয়ার করছি না। তো এই কাজগুলো করতে করতে আমার একটা কথা আর কি মাথায় আসছিল, মনে পড়ে যাচ্ছিল সেই বিয়ের আগের কথা। তো যখন আমাদের পিরিয়ডসের শেষ দিন থাকতো তখন কিন্তু আমরা শুধুমাত্র যে জামা কাপড়গুলো পরতাম সেগুলোই কাচাকুচি করতাম আর চুলে শ্যাম্পু করতাম। তাই তখন মনে হতো যে কত কাজ করে ফেলেছি সেদিনটা, কত চাপের। আর এখন বিয়ের পরে সমস্ত সব কিছু, তাও কিন্তু অতটা কষ্ট বলে মনে হয় না। বাচ্চা সামলাচ্ছি, এদিকে রান্নাবান্না করছি, সুন্দরভাবে সংসার গোছাচ্ছি, কাজকর্ম করছি, প্লাস এদিকে কিন্তু আমাদের নিজেদের একটা মানে কি বলবো, এগুলো বাড়তি চাপ থেকে থাকে, কিন্তু তখন কষ্ট হয়ে যেত। আর এখন কষ্টটা কিন্তু মুখে হাসি নিয়ে আমাদের কাজটা সেরে ফেলতে হয়, কিছু তো করার নেই। আর আমাদের কাজ তো আমাদেরই করতে হবে, কেউ তো আর এসে সংসারে হাত লাগিয়ে কেউ কাজ করে দেবে না। তো ওই জন্য আর কি কষ্টটা মনে রাখি না, তো সব কিছু হাসি মুখেই করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে খেয়ে দিয়ে আর রেস্ট নিলাম না, ভাবলাম যে জামা কাপড়গুলো রোদ্দুরে আছে আর এত রোদের চাপ রং চটে যাবে এখানে, তো ওই জন্য কি করলাম জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছি। এসে মাম আবার পড়তে হবে 4টের সময়, তো ওই জন্য ওকে তো ডেইলি আমি লেবুর জুস করে দিই, তো ওই জন্য লেবু কেটে আর কি ওকে জুস করে দিলাম। তো খেয়ে দিয়ে পড়তে চলে গেছিলো। আর তারপরে না সত্যি কথা বলতে এত ক্লান্ত ছিলাম, সকালের থেকে এতটা পরিমাণে কাজ করেছি, পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, যার জন্য কী হয়েছে যেই বিছানাতে পিঠ দিয়েছি না একটু চোখটা লেগে গেছিলো। তো তারপর আর কি সন্ধে হয়ে গেছে, মা তো এসে বলছে সন্ধে হয়ে গেছে ওঠো, তো ঝটপট আর কি ওপরে চলে এলাম। আজকে আরও বৃহস্পতিবার, তো জল মিষ্টি দিই আমি সন্ধেবেলা করে, তো সেইগুলোই আর কি করছি। আর জানো তো মানে অ্যাকচুয়ালি যেটা হয়েছে, 1 সপ্তাহ আমি ঢুকিনি ঠাকুর ঘরে, তো আমার যেন মনে হচ্ছে আমি 1 বছর ঠাকুর ঘরে ঢুকি না। তো আজকে ঢুকতে পেরে না যে এত ভালো লাগছে। তো ঠাকুর ঘরে ঢুকে সন্ধে দেওয়ার পরে মনটা একদম পুরো ভালো হয়ে গেল, আর ঠাকুর ঘরে বসেও থাকতে ইচ্ছা করে, জানো তো অনেক দিন পর ঠাকুর ঘরে ঢুকেছি হয়তো ওই জন্য। তো তারপরে এই যে জামা কাপড়গুলো আমি দুপুরবেলা তুলে নিয়ে এসেছিলাম তখন আর ভাঁজ করিনি, ওই যে বললাম একটু চোখ লেগে গেছিলো। তো এখন ভাবলাম যে সন্ধে দিয়ে চলে এসেছি, আর মামও ওই ঘরে পড়ছে, এখন পুরো ফাঁকা টাইম, তো ওই জন্য যে জামা কাপড়গুলো ছিল সব এক এক করে ভাঁজ করে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি বলতো, জামা কাপড় একদম অগোছালো করে রাখতে আমার ভালো লাগে না, সবসময় জামা কাপড় পাট করে ভাঁজ করে বেশ স্টেপ বাই স্টেপ রেখে দিতে আমার দারুণ লাগে, দেখতেও বেশ ভালো লাগে, আর ঘরটাও কিন্তু খুব সুন্দরভাবে গোছানো থাকে। ওই যে বললাম যে কষ্ট বললে কিন্তু কোনো কাজই হবে না,
কষ্টকে কষ্ট না মনে করে যদি আমরা হাসি মুখে সব কাজ করে ফেলি না, তাহলে দেখবে যে অনেকটা কাজ তাড়াতাড়ি হয়েও যায় আর বেশ ভালোও লাগে। বলুন এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করতে থাকি আর কয়েকটা কমেন্ট পড়া যাক। খুবই কম কমেন্ট, তাও আমি পড়ছি আর আমার কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। দাপুর আন্টি অনি, এটা একটা ইংলিশ নেম, তো তিনি ইংলিশ ভিডিও বানায়, তো আমাকে কমেন্ট করেছে ইংলিশে যে আমার ভিডিও খুব ভালো লাগছে। তো যাই হোক, তাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও তিনি দেখছেন। বানি রয় আন্টি হচ্ছে গানের ওপরে অ্যালবাম বানান আর গানের ওপরে ভিডিও করে, তো তিনি আমাকে বলছেন যে আমার কাজ নাকি তার খুব ভালো লাগছে, ঘর গোছানোগুলো নাকি তার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ তাকে যে আমার ভিডিও তিনি দেখছেন, অসংখ্য ধন্যবাদ তাকে। আপনারা যারা যারা আমার ভিডিও দেখে কমেন্টস করেন আমার বেশ ভালো লাগে, তো আমি চাইবো আরও বেশি বেশি করে কমেন্টস করুন। তো চলুন এদিকে আপনাদের সাথে কিন্তু কথা বলতে এদিকে আমার সব জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা, নেক্সট